আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তনে যাওয়ার মাত্র 3 দিন বাদে আরবি বেদুইন উটর উপরে সওয়ার হইয়া নবীর দরবারে আইয়া হাজির হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন তনে বিদায় নিছেন কি নবীজির ইন্তেকালের 3 দিন বাদে। নবীজি তখন রওজা কুদ্দুস আল্লাহর হুকুমে নবীর রওজা শরীফ রাখা হই গেছে। 3 দিন বাদে আরবি বেদুইন উটর উপরে সওয়ার হইয়া নবীজির দরবারে রিসালত হইয়া হাজির। হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে সাক্ষাৎ। গ্রাম্য মানুষ শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিকায় ভাই ইসলামুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে দেখা করা তাইছি, নবীরে কোন জায়গাত গেলে আমি পাই? আজকের জমিন তো নাই রে ভাই, আজকের জামানা নাই যে একজন মানুষ বড় মানুষ মরে গেছে ফোনে ইন্টারনেটের দুনিয়ায় খবর হয়ে গেছে। মাথই না আব্দুল আহাদে বিশ্বনাথর উত্তর খালিজুরিত মাইকে মাতিরা এই মুহূর্তে একেবারে আমেরিকার রাজধানী তো কোনো মানুষে চাইলে দেখবার সুযোগ আছে, মাত্রা নাই। লন্ডন তো দেখতে পারে, দুনিয়ার বিভিন্ন দেশ তো দেখার সুযোগ। সেও মরলে আর মাইকিং করার দরকার পড়ে না, নেটে নেটে ফোনে ফোনে হেলো অমুক মারা গেছেন 3টার সময় জনজা। আজ তো 20 বছর আগে খালিজুরির কেউ মারা গেলে ফেসিগুন যাইতে হইলে মানুষ 2 জন পাঠাইতে ইনতেন যাইতে কত কষ্ট হইতো আর আইতে কত কষ্ট। আটিয়া যাইতা আটিয়া আইতা, কোনো সময় যত সামান্য নৌকা, কোনো জায়গায় সামান্য গাড়ি, মাতই না। এর বাদেও যদি নিজের নিকটাত্মীয় মেয়ে বাতিজি অথবা ফুড়ি যদি কেউ থাকে বার চাইতা যে ফুড়ি আইয়া আল্লের জন্য যার টাইম ঠিক করবে, মাতই না রে বাসাবো। আরবি গ্রাম্য মানুষ অনেক দূর তনে দরবারে রিসালত নবীজির দরবার আইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকায় আল্লাহর হাবিব রে কোন জায়গাত গেলে ভাই আমি নবীর লগে দেখা করা তাইছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরের মাইক বন্ধ করেন, বাহিরের সব মাইক বন্ধ করে, আমরা একটু পরে নামাজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইল ভাই রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন তনে তো আইছ তনে 3 দিন আগে বিদায় নিছেন গি, নবীজির ইন্তেকাল হয়ে গেছে 3 দিন পূর্বে। আল্লাহর হাবিব জমিন তনে বিদায় নেওয়ার এখন পরে যখন তুমি আইছো নবীরে খুঁজতে আসো, আল্লাহর হাবিব রে তুই জমিনও দেখতে পাইতে না, সরাসরি দেখার সুযোগ হইতো না। মানুষটা কয় কি হইছে, এমন অসুবিধা? কোনো অসুবিধা নাই। নবীর রওজা শরীফ কোন জায়গাত, নবীর কবর শরীফ কোন জায়গাত আমারে দেখাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা দিয়া দেখাইছেন যে ওই হইল নবীর কবর শরীফ, রওজা শরীফ। আল্লাহর হাবিবের রওজা কুদ্দুসের কিনারাত গিয়া মানুষটা খাড়া হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আমি দেখলাম মানুষটাই নবীর রওজা শরীফের কিনারাত খাড়া হইয়া কুরআন শরীফ তনে এই আয়াতে কারিমাটা তিলাওয়াত করে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আয়াতে কারিমা তিলাওয়াত করিয়া মানুষটাই নবীজির রওজা শরীফের কিনারাত ইস্তেগফার পড়ে, আল্লাহর হাবিবের কিনারাত খড়িয়ে ইস্তেগফার পাঠ করে, চকুর পানি ফেলাই নবীজির রওজা কুদ্দুসের কিনারাত খড়িয়া আল্লাহর দুয়ার 2টা হাত বাড়িয়ে দোয়া আরম্ভ করে। খান্দিতে খান্দিতে এমন ভাবে মানুষটা চকুর পানি দিয়া গাল ভিজাইয়া জমিনের মাঝে পানি পড়া আরম্ভ হয়। মানুষটা খান্দে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি অবাক হয়ে গেলাম, এত বিলাপ করিয়া মানুষটা খান্দে যে কারণে, যার খান্দনের কারণে আমার মনের ভিতরে একটা চুট লাগে, বড় কষ্ট লাগে যে এত বিলাপ করি মানুষটা খান্দে। খান্দিতে খান্দিতে এক সময় রওজা কুদ্দুসের কিনারা তলে মানুষটা বিদায় লইয়া যায় গি। একটু দূরই উঠ রাখিয়া আইছিল গিয়া, উঠোর উপরে উঠে মানুষটা বিদায় হয়ে গেল।
আমি আলী রাদিয়াল্লাহু তাআলা নি ফরমান আমি আলী নবীর রওজা কুদ্দুসের কিনারাত বইতে আছি আমার মনের মাঝে একটা কষ্ট কাজ করে না জানি এই মানুষটা কোন সান্ত্বনা ভাইয়া রওজা কুদ্দুসের কিনারাত তনে বিদায় হইল আমার মনের মাঝে বড় চুট মানুষটা এত আশা করিয়া আইল চকুর পানি ফেলায় খান দিল নবীর লোকে সাক্ষাৎ হইল না কোন সান্ত্বনা পাইয়া বিদায় হইয়া গেল আমি আলী মনের মাঝে এই বেদনা লইয়া নবীর রওজা শরীফের কিনারাত আমি ধ্যানমগ্ন অবস্থায় বইতে আছি কিছু সময় অতিক্রম হয়েছে মানুষটা এরিয়া ছাড়িয়া অনেক দূর হয়ে গেছে কি হঠাৎ করে আমি ধ্যানমগ্ন অবস্থা রওজা শরীফের দিকে রওজা কুদ্দুস তনে একটা আওয়াজ আমার খানাইয়া বাসিয়া পৌঁছে আলী রে ও আলী আরবি এই বেদুইন এই গ্রাম্য মানুষটারে তুমি আমি নবীর পক্ষ থেকে সুসংবাদ জানাইয়া দেও জীবনের সমস্ত গুনাহ লইয়া আমি নবীর রওজা শরীফের কিনারাতে যে মানুষটা আমারে সুপারিশ ধরিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইছে আমি নবী তার পক্ষে আল্লাহর দুয়ারে সুপারিশ করছি আল্লাহ দয়া করিয়া তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দিলাইছো এই সংবাদটা তুমি আলিয়ে আমার এই উম্মতটার খানো পৌঁছাইয়া দেও 3 দিন বাদে রওজা শরীফ তনে যদি এই আওয়াজ যায় সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ওফাতর বাদে যখন তান্ডে রওজা কুদ্দুসের কিনারাত রাখা হইছে ওই সময় পরিষ্কার আওয়াজ আইছে আউসিলিল হাবিব ইলাল হাবিব বন্ধুরে বন্ধুর লগে মিলাইয়া দিলাও যদি নবীর সাহাবী হলে এই আওয়াজগুলা শুনতে পারেন কারবালার যুদ্ধর বাদে হাররার যুদ্ধর ঘটনার সময় 3 দিন পর্যন্ত মদিনা মুনাওয়ারাত ইসলাম জগতের একটা কঠিন ট্র্যাজেডি ঘটছিল রে ভাই ৬০,০০০ সৈন্য দিয়া মদিনা মুনাওয়ারাতে জিদ বাহিনী আক্রমণ করছিল সেই মারাত্মক ট্র্যাজেডির সময় হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়িব নবীজির এক সাহাবী এখন 3 দিন হইছে আযান ইকামত মদিনাতে হইছে না কিন্তু আমি নামাজ বাদ দিছি না কিলা নামাজ পড়তাম যে সময় নামাজের টাইম হইতো রওজা শরীফের কিনারাত গিয়া আমি ধ্যানমগ্ন অবস্থায় বই থাকতাম ওই সময় রওজা শরীফ তনে আযান ইকামত শুনিয়া আমি 3 দিন নামাজ আদায় করছি নবীর সাহাবী হলে যদি দুনিয়ায় থাকা অবস্থায় রওজা শরীফ তনে নবীর আওয়াজ শুনতে পারেন ১,৫০০ বছর বাদে হয়তো আমার আপনার আমল নাই গতিকে আমরা খান ইলা নাই গতিকে শুনতে পারি না কিন্তু আমরা এই বিশ্বাস রাখি আমরা এই বিশ্বাস আমরা লালন করি আমরা নবীর রওজা শরীফ জিন্দা খালি জিন্দা নাই কিয়ামত পর্যন্ত গুনাহগার উম্মতর লাগি আল্লাহর কাছে মাফ চাইরা জুরে হয় সুবহানাল্লাহ বিশ্বাস আমরা আছে নি না নাই যজ্ঞ কইব বলে হিন যাইতা আর হিন গিয়া সুপারিশ চাইতা আর তাই সুপারিশ চাইতা তাই কিচ্ছু আসেনি ইবনি জামাইরে বুঝাইতাম খিলা আতই না ই কপাল ফুলার কিছু বুঝাইতে পারবাইনি এর দামি তারে গালিয়াইও না খালি ওখান কই বলে শোনা পাইনি তুই তোর বুলাইন ডালিয়া তোর বাদি তাক আমি গরিব বেটা আমার ডাইল দিয়েও ভালো রে আল্লাহর দইনে আমার ইমান আমল খান নষ্ট করার তুই ঠিক না ঠিক না এছাড়া তারে আমার কোনো গালিয়ানির দরকার নাই জোর দরকার নাই আমরা খান সব কান খুলা রাখিয়া চলতেই বা সতর্ক চলতে এই জমিনও পরওয়ারদিগারে আলমে আমরা বহুত দায়িত্ব দিয়া পাঠাইছে এই জমিন আইছি না আমরা চিরদিন থাকার লাগি আর মনে রাখার দরকার এই দুনিয়ার জীবন তো পরকালের জীবনের দাম বেশি না কম মাত্রা নাই দুনিয়ার জমিনের দাম বেশি না পরকালের জিন্দগির দাম বেশি দুনিয়ার সম্পদের দাম বেশি না জান্নাতের নিয়ামতের দাম বেশি তো আন মনে রাখুন জান ওখান মনে রাখিয়া জীবনে চলতে কারণ এই জমিনে যতই আপনি বাহাদুরি করেন না কেন এই বাহাদুরির সীমা একদিন আপনার শেষ হয়ে যাবে আজকে যারা আপনি আপন কইয়া মায়া কররা বিশ্বাস করুক এইটা মায়া একটা স্থান আছে এই মায়ার একটা সীমা আছে এমন সীমাত গিয়ালে এই মায়া আপনারে ছাড়িয়া যাইব
মাতই না আছে ইলেও আছে না বহুত ভাই বাবা হল যে সারাদিনে কষ্ট করি খানি তুইছে ওই সময় মাছের টুকরা খান আপ দিলেইছে খাইলি তো ছোট্ট বাচ্চা আব্বা কইয়া খান দাইছে নিজে না খাইয়া বাচ্চার মুখ তুলিয়ে দিস এত মায়া বাচ্চার লাগে আসেন না নাই মাতই না আছে নি ইলেও মানুষ আছে ঈদের দিন নিজে পুরান কাপড় পিন্ধিয়া বাচ্চারে খুশ করার লাগি সারাদিনে 600 টাকা 500 টাকা রোজ খামাইয়া কাপড় আনিয়া বাচ্চারে খুশ করে সব মায়া একদিন আপনার এক জায়গা স্টপ হয়ে যাবে আপনার বউ বাচ্চা আত্মীয় স্বজন মা বোন যা আসুন সারার মায়া হইল 3.5 কবরের পার পর্যন্ত অন্য গিয়ালে সবে একেবারে বিদায় দিয়েবা এদিন আমার বউও কইতা না বলে রে অত মায়ার জামাই আমার লগে দিলা আমি তার লগে খবর থাকুন কইতা নাই অত মায়ার ভুয়ায় কইতা নাই হয়তো মায়া দেখাইয়া বিদেশ তো নেওয়া আইতে পারি না আপনার জানাজাত কিন্তু আওয়ার বাদে কিন্তু খবর বারে গেলে কান্দে কান্দে কইবা আব্বা আর ফেললাম না আপনি আপনার জাকি মাতই না মনে রাখার দরকার যে মালিকে আমার এই জমিন ফাটাইছেন জান গুলামি আমি করতাম চাইলাম জান গুলামি আমি করার দরকার এই মালিকেও যদি আমারে মায়া করে এন মায়া কিন্তু সেই দিন আমারে ফালাইয়া যাইতো না এন মায়া আমারে কবর তো নে হাসর খালি হাসর নাই জান্নাত পর্যন্ত তার দয়া দিয়ে আল্লাহ আমারে নিয়ে পৌঁছাইয়া দিব শোনা ভাইয়াইনি জীবনের প্রতিটা ক্ষেত্রে মনে রাখার দরকার হ্যাঁ আমার মা বাপ আমার ভাই বন্ধু আমার বিবি বাচ্চা আমার আপনজন অবশ্যই আমি তাদের মায়া করব কিন্তু সব মায়ার চেয়ে বেশি মায়া হইতেইব আমার আল্লাহ লাগি আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ এবার তা জুড়ে হোক সুবহানাল্লাহ যদি এমন খাজ আমার আপনার দ্বারা সম্ভব হয় তাইলে মনে করেন জানো ছোট্ট জিনিসও আপনার ফায়দা বেশি দেয় বহুত মানুষ 16 বছরের জিন্দগি পাইয়া ফায়দা মন্দ হইতে পারছে না আবার বহুত মানুষ মুহূর্তর লাগে দুনিয়াতে কয়েক সেকেন্ডের জিন্দগি তাইয়া সফল হইয়া দুনিয়াতে নিয়ে গেছে মাতই না আনে ভাষা আদ জাতির 1600 বছরের বাদশাহী করিয়া বেটা কাফির হইয়া মরছে ফেরাউন দীর্ঘ জীবনের বাদশাহী করিয়া কাফির হইয়া মরছে কারণ দীর্ঘ জীবনের বাদশাহী করিয়া কাফির হইয়া মরছে মাতই না লাভ কি হইছে কোন লাভ হইছে অনন্তকাল জাহান্নামের আযাবুল লাহরির মাঝে থাকা আবার ও আবিসিনিয়ার হাবশার বেলাল রাদিয়াল্লাহু তাআলা জমিনে কয়েকদিনের লাগি নবীর লগে থাকছেন দুনিয়া আখিরাতের বাদশাহী আল্লাহ তাঁরে দান করে লেছে মাতই না আমি তো প্রায় জায়গা তোলাও হই আমার মনে হইলে বলে 7 দিনের বাচ্চা হজরতে সৈয়দ গুলজারে আলম বুরহানুদ্দিন সাহেবের এক বাচ্চা 7 দিনের লাগে দুনিয়ায় 7 দিনের বাচ্চা যে কেলা লাগাইয়া গেছে কিয়ামতের দিন সিলেটের কোটি কোটি মুসলমানদের দেখো তুমি তাই মুসলমান হইছো আল্লাহর হুকুমে আমার এই জমিনে আল্লাহর রাস্তায় শহীদ আর খার কথা ঠিক নি না ঠিক না তাহলে হাসা করে করতেছেন আমার লাগান বিয়া হল মানুষের যদি ও কথা খান হই 1 লাখ বছর হায়াত দিকে তা করতাম সৈয়দ গুলজারের 7 দিনের হায়াতের জিন্দগিটাই সার্থক ঠিক না ঠিক না ফেরাউনের 1500 বছর আর হেন 1000 আর হেন 3000 ইতার কিচ্ছুর মূল্য নাই এটা আমার অনুরোধ থাকবো জীবন চলার পথে মনে রাখতে হইব এই জমিনটা হইল ক্ষণস্থায়ী পরকাল হইল চিরস্থায়ী এই জমিনের মূল্যটা গোটা দুনিয়ার পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ আসমান তনে জমিন পর্যন্ত নয় সারাটা জগতের 235-40টা দেশ মিলাইয়া যত সম্পদ আছে সারা রে এখানো করিয়া সব সোনা গয়না মণিমুক্তা তেল খনিজ যতটা আছে সব তার এখানো করিয়া দিদি কেন বলে আল্লাহর কাছে কেমন দামি বলে একটা মাছির ফইর যে তখন দামি না একটা মাছির ফরির মতো দাম আল্লাহর কাছে এই জগৎ অথচ এই জমিনের লাগে আমরা দেওয়ানো ইয়া মরি আর কিন্তু মাথায় না আনে বাসা আমার কথা নাইতে কষ্ট পাই জানি এই জমিনের লাগে আমরা পাগল ইয়া ঘুরি আর এটা মনে থাকে যায় বুঝ লইবার সময় বুঝ লক্কা খাম লইবার সময় খাম লক্কা
গেম লইবার সময় গেম লইকা আনটাইমে গিয়া খাম লোয়াত লাগলে খাম হইতো না, আনটাইমে গেম লোয়াত লাগলে গেমর টাইম পাইতা না। মাত বুঝলি সময় মতো কাজ করক। আজরাইল সামনে আইয়া আনলে বহুত অনুরোধ ধরবা যে একটু সময় বাড়াইয়া দেব। সাদ্দা ধর্মের তো বেটা গুড়ার তো নেফাও জমিনও লাগাইবার সুযোগ পাইছেন না। আপনি আমি কিতা, আপনি আমি কিতা যে সাদ্দাদের 200 বছরের জান্নাত বানাইছিল তার বাহাদুরি গুড়ার তো নে জমিনও ফাও লাগাইবার আগে আল্লাহর হুকুমে মালাকুল মউতে মেন চুইস অফ কইলিছেন। সপ্তাহ শেষ 80,000 মা হলোর পেট কাটিয়া বা 40,000 মা হলোর পেট কাটিয়া বাচ্চাই নত্যা করছিল ফেরাউনে। এত ক্ষমতা আছে। আনা রাব্বুকুমুল আলা হইয়া বেটাগিরি হইয়া সারা দুনিয়ার মাঝে বড় খোদার পরিচয় দিছে। যে সময় সমুদ্র নিচে যে সময় ডুবছিল এই সময় আর কোন বাহাদুরি কাম দিছেন মাথা না দিছে না। মনে তাকে যান এই জীবন চলার পথে আপনার কেউ সাহায্য করতো না। যতটা আছে সব তারা কি একদিন যাইতে হইব। ও সিলেট বাংলাদেশের ইতিহাস আছে, বাফল লাশরে উঠানো তৈয়া 3 দিন পর্যন্ত বাচ্চা ইন্তর মাঝে মায়ের চলের যে আগে সম্পদ বাটো তো গিয়া বাবার লাশ খবর দেয়। ও বাংলাদেশের ইতিহাস আপনি দূরই যাইতা, ও বাংলাদেশের ইতিহাস আগে সম্পদ বাটো বাদে বাবার লাশ খবর দিবা। হাসা করি কবা ভাই সারা জীবন কিতা করছে, খাল্লা দিয়ে করছে। আমার ভুয়া, আমার ফুড়ি, আমার বাড়ি, আমার ওটা কইতে কইতে কল্লায় কিতা। অভিনয় করো না, একদিন মরার অভিনয় করিয়া খাবন দেখো না কে জমিনে তোমার দরদি, কে আমার দরদি, কেউ আপনার আমার দরদি না। আসল দরদি যে নিলে আমার আল্লাহ। ঠিক না ঠিক না? আর যদি দ্বিতীয় কেউ দরদি তাকে নিলে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি দয়া না করেন না, নবী যদি সুপারিশ না করেন, তো এই জমিন দুনিয়া আখিরাত তো কেউ আমার শুয়ার বার কোনো সুযোগ নেই। বাফর বাহাদুরি, বাফর চেয়ার, বাফর ক্ষমতা কিচ্ছু খামে আইতো না।